তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল অঙ্ক শেখাতে। আমি অমিত। তো আজকের আমরা WBJEE 2023 2023-এর ফার্স্ট ক্লাস করছি। তো তোমাদের প্রতি বৃহস্পতিবার, মঙ্গলবার এবং শনিবার, মানে মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং তোমাদের শনিবার তোমরা এই 6টার সময়, ঠিক আছে, প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি 6টার সময় তোমরা ক্লাসগুলোকে পেয়ে যাবে। তো আজকের আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হলো লিমিট অ্যান্ড কন্টিনিউটি। এখানে শুধু অঙ্কর মানে শুধু অঙ্ক দেখিয়ে কীভাবে করতে হয় সেটা নয়, তার বেসিক স্টেটমেন্টগুলো, বেসিক কনসেপ্টগুলো সমস্ত কিছু তোমরা বুঝবে। তারপরে তার সম্পর্কিত কিভাবে কীরকম ধরনের অঙ্কগুলো আসে সমস্ত কিছু এখানটায় আমরা ডিটেলসে আলোচনা করব। যারা অন্য জায়গায় কোথাও ভর্তি হওনি তারা এই ক্লাসগুলোকে করতে পারো বা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। তো তোমাদের দেখে এইগুলোকেই তোমরা যদি করো তোমাদের আশা করি আর অন্য কোনো জায়গায় সাপোর্টের দরকার হবে না। তো চলো আমরা বেশি না কথা বাড়িয়ে লিমিট আর কন্টিনিউটিতে শুরু করে দিই। প্রথমে লিমিট কন্টিনিউটি করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হয় যে লিমিট অফ এ ফাংশন আমরা কাকে বলি, তাই না? তাহলে লিমিট অফ এ ফাংশন আমরা নর্মালি যেটা দেখে এসেছি ক্লাস 12-এ যখন পড়ো তখন সেই জিনিসগুলো জানো যে লিমিট অফ এ ফাংশন একটা নির্দিষ্ট বিন্দুতে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে, হ্যাঁ, তখন এই ফাংশনটা যেটা রয়েছিল এফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ, সেটাকে আমরা কীরকম দেখাই, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এই এক্সের জায়গায় যদি আমরা এ বসিয়ে দিই তাহলে সেটা কিন্তু হয়ে যাবে এফ অফ এ, কারণ এক্সের জায়গায় এ বসিয়ে দেবো লিমিট পাস করালে। এবং আমরা যদি বলি কোনো ফাংশনের লিমিটটা এক্সিস্ট করছে কি না, তাহলে সেটা একমাত্র বলা যেতে পারে তার যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটো ইকুয়াল হয়, তখনই আমরা বলতে পারি তার লিমিটটা এক্সিস্ট করছে, তাই না? তাহলে অ্যালজেব্রা হিসাবে আমরা লিমিটগুলো কি জানি, যদি আমাদের এ প্লাস বি এটার লিমিট পাস করাতে হয়, ধরো লিমিট এক্স টেন্স টু ওয়াই, হ্যাঁ, এটা দেওয়া হয়, তাহলে আমরা এটাকে ভেঙে নিতে পারি। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়াই এ প্লাস লিমিট এক্স টেন্স টু ওয়াই বি। এটা যদি মাইনাস থাকতো মাইনাস, গুণ থাকলে গুণ, ভাগ থাকলে ভাগ। তাহলে সেটা হলো বেসিক যে অ্যালজেব্রিক লিমিটের যে প্রসেসগুলো আছে সেগুলোই আমি এখানে লিখে দিয়েছি। তোমরা এটাকে স্ক্রিনটাকে পজ করে নিয়ে লিখে নিতে পারো। আর কোনো ফাংশনের সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ অবস্থায় থাকে তাহলে কনস্ট্যান্টটাকে আমরা বের করে দিয়ে সেই ফাংশনের লিমিটটাকে আমরা পাস করাই। তাহলে এইভাবে আমরা লিমিটের বাকি জিনিসগুলোকে করে থাকি। আর এখানটায় আমি তোমাদের জন্য 26খানা স্ট্যান্ডার্ড লিমিটের যে ফর্মুলাগুলো হয় সেইগুলো আমি তোমাদেরকে লিখে রেখেছি। সব থেকে বেশি আমরা এইটাকে ইউজ করে থাকি, সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে? এখন যখন তোমরা WBJEE-এর জন্য প্রিপেয়ার হচ্ছ তখন এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটুখানি ভালো করে বুঝে নিতে হবে যে তোমার এখানটায় যে যে জিনিসগুলো রয়েছে, যে লগ 1 প্লাস এক্স বাই এক্সের ভ্যালু এ, তারপরে লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্সের পাওয়ারে যদি 1 বাই এক্স থাকে তাহলে ই, আর এখানটায় যদি আমরা সেই পাওয়ারটাকে চেঞ্জ করে দিই তাহলে এ দেখো এখানে এক্স টেন্স টু 0 ছিল, এই ফর্মটায় দেখো এক্স টেন্স টু ইনফাইনাইট হয়েছে। যদি আমার এখানটায় লেখা হয় লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স, তার পাওয়ারে যদি 1 বাই এক্স ইকুয়ালস টু, তাহলে কিন্তু ই হবে। আর যদি তাহলে দেখো ই এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে 1 বাই এক্স টেন্স টু কিন্তু ইনফাইনাইট হয়ে যায়। তাহলে আমি এখানটায় বলতে পারি তাহলে লিমিট এটা যদি এক্স টেন্স টু ইনফাইনাইট করি তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 1 বাই এক্স, তাহলে এই এক্সটা 1 বাই এক্স হয়ে গেল আর 1 বাই এক্সটা হয়ে গেল এক্স, দুটোরই কিন্তু ভ্যালু একই আসবে, ই আসবে, ঠিক আছে? তাহলে এখানটায় আমি তোমাদেরকে এইগুলোকে বলে আর বেশি বোর করবো না। স্ট্যান্ডার্ড লিমিটসের এখানে 26খানা আমি ফর্মুলা লিখে রেখে দিয়েছি, তোমরা একটুখানি স্ক্রিনটাকে পজ করে এগুলোকে নোট ডাউন করে নাও, ঠিক আছে? আর আমি এই অঙ্কটা করানোর আগে আমি তোমাদের দুটো তিনটে জিনিস দেখিয়ে দিই যে এই অঙ্কগুলোর আগে বাই লিমিটসের কিছু সিরিজও আছে, লিমিটস বাই সিরিজও আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের সিরিজ, যে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই যে লিমিটসের সিরিজগুলো তোমরা অনেকেই জানো না, এই সিরিজগুলো একটুখানি লিখে রেখে দাও। এই সিরিজগুলো যে তোমার কিন্তু এখানটায় অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? যদি তোমার এইটার লিমিট পাস করাতে বলে তাহলে এটা সাইন এক্সের সিরিজ তোমার এখানটায় মানে সাম আকারে আমরা সেটাকে লিখতে পারি যে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। আর কস এক্সের ক্ষেত্রে দেখো এখানে 2 4 6, সাইনের ক্ষেত্রে যেরকম যাচ্ছে কসের ক্ষেত্রে কীরকম যাচ্ছে, ট্যানের ক্ষেত্রে এক্স কট এক্সের সেক এক্স, এক্স কোসেক এক্স, সমস্ত কিছু যে সমস্ত সাইন ইনভার্স এক্স,
ট্যান ইনভার্স এক্স, এই সমস্ত লিমিটসের যে সিরিজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের কিন্তু এখানটা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আর একটা জিনিস এখানটায় এল হসপিটাল রুলটা বলে আমি ওই এক্সাম্পলগুলো দেখাবো। দেখো অনেকে এটাকে এল হসপিটাল বলে, অনেকে লপিটাল বলে। সোজা কথা বলতে গেলে যদি আমাদের কোনো একটা ফাংশন দিয়ে দেয়, তার যদি লিমিট পাস করাতে বলে, ধরো এফ এক্স বাই জি এক্স দিচ্ছি, এটা নর্মালি অ্যাপ্লিকেবল যদি আমার পি বাই কিউ ফর্মে থাকে, মানে ওপরেও একটা পি অফ এক্স একটা কিউ অফ এক্স, এটা যদি থাকে তাহলে এক্সের জায়গায় যদি জিরো বসিয়ে এক্সের জায়গায় যদি এখানটায় বলেই দেওয়া আছে, দেখো ইফ এফ এক্স জি এক্স আর টু ডিফারেন্সিয়েবল ফাংশন অফ এক্স সাজ দ্যাট, তাহলে এই যে এক্স টেন্স টু এফ এক্স লিমিট পাস করানোর ফলে এক্সের জায়গায় মান বসানোর ফলে আমার যদি সেটার মান জিরো আসে, তাহলে সেটাকে বলা হয় জিরো বাই জিরো ফর্ম। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এটা বলার পর। তখন তুমি এটার কি করতে পারবে না, লিমিট পাস করাতে পারবে না। তখন কি করতে হবে, যে ফাংশনটা রয়েছে সেইটার একটা ডেরিভেটিভ করে নিতে হবে। ডেরিভেটিভ করে তোমাকে আবার লিমিটটাকে পাস করাতে হবে। ঠিক আছে, তার সত্ত্বেও যদি তোমার জিরো বাই জিরো ফর্ম আবার আসে, তাহলে যতবার তোমার জিরো বাই জিরো ফর্ম আসবে ততবার কিন্তু তোমার এটা চলতে থাকবে। তাই জন্য এখানে লিখেই দিয়েছি, দেখো এফ এক্স আর জি এক্স আর টু ডিফারেন্সিয়েবল ফাংশন অফ এক্স সাজ দ্যাট লিমিট এক্স টেন্স টু এফ এক্স বা লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, দুজনের মানই যদি জিরো আসে, মানে এফ অফ এ আর জি অফ এর মান যদি জিরো হয়, তাহলে আমাদের যে ফাংশনটা ছিল সেটাকে আমরা কি করে নিচ্ছি, ডেরিভেটিভ। তাই জন্য এটাকে দেখো এফ ড্যাশ এ আর জি ড্যাশ এ লিখেছি। আবার যদি লিমিট পাস করানোর পরে সেটা যদি জিরো হয়ে যায়, আবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না নন জিরো আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে ডেরিভেটিভ করে যেতে হবে। তার এক্সাম্পল হলো এইটা। ঠিক আছে, এখানটায় দেখো আমার আলাদা আলাদা করে লিমিট পাস করিয়ে অঙ্ক বড় করার কোনো কারণ নেই। ঠিক আছে, কারণ এখানে অনেক খাটতে হবে, আলাদা আলাদা করেও আমরা লিমিট পাস করাতে পারি। তাহলে সেই জায়গায় যাব না, অত কষ্ট করব না। দেখো এখানটা ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সিক্স, তোমাদের টেকনিকগুলোও শিখতে হবে জিনিসগুলো বোঝার সঙ্গে সঙ্গে, কারণ তোমাদের যত বেশি অ্যান্সার করতে পারবে 2 ঘন্টা 100খানা কোশ্চেনে, তত বেশি তুমি এগিয়ে যাবে। তাহলে এখানটায় এমনিভাবে আমি যদি এটাকে সলভ করতে যাই, তাহলে অনেক বেশি আমাকে মাথা খাটাতে হবে এবং কাজ করতে হবে। এখানে অত কিছুর দরকার নেই। দেখো এখানটা ই টু দি পাওয়ার এই যে যেটা রয়েছে, এটার জায়গায় এক্সের জায়গায় যদি আমি 2 বসাই, তাহলে উপরে আসছে 6 মাইনাস 6 মাইনাস 1, আর নিচে এখানটায় কি হয়ে গেল 2 মাইনাস 2, তার মানে ওপরে হলো ই টু দি পাওয়ার 0 মাইনাস 1, আর এখানটা হয়ে গেল সাইন 0। তাহলে ই টু দি পাওয়ার 0 মান 1, তাহলে 1 মাইনাস 1 বাই 0। তাহলে দেখো এটা 0 বাই 0 ফর্মে এলো। তাই জন্য এখানটায় আমরা এল হসপিটাল তোমার রুল ইউজ করব। ঠিক আছে, তাহলে এল হসপিটালস রুলস আমরা ইউজ করব। আবারও বলছি, এটা প্রোনাউন্সিয়েশন নিয়ে তোমরা বেকার এটা নিয়ে বিতর্ক করবে না। অনেকে এল হসপিটালস বলে, অনেকে লপিটাল বলে, যার যেটা ইচ্ছা সে সেটা বলতে পারে। ঠিক আছে, তাহলে এখানটায় এটাকে যখন তুমি দেখলে 0 বাই 0 ফর্মে এসছে, কি করবে, ওপরেরটার একবার ডেরিভেটিভ করে দেবে। তাহলে আমি তোমাদের ডেরিভেটিভ করে দেখাচ্ছি। ই টু দি পাওয়ার 3x মাইনাস 6 মাইনাস 1, এটা যদি আমরা ডেরিভেটিভ করতে চাই, তাহলে এটার কি করে করব, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, তার মানে এখানে 3x মাইনাস 6টা রয়ে যাবে, ইন্টু এইটা যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে 3 পড়ে থাকবে, কারণ এখানটা 6 ডেরিভেটিভ 0 হয়, আর এখানে মাইনাস 1টা তো 0 হয়ে যাবে, তাই জন্য লিখলাম না। সাইন এটা হয়ে যাবে কস, এটা হয়ে গেল 2 মাইনাস এক্স, আর 2 মাইনাস এক্সের ডেরিভেটিভ 0 মাইনাস 1, তার মানে আলটিমেটলি তুমি যেটা পেলে মাইনাস অফ ই টু দি পাওয়ার 3x মাইনাস 6, সামনে চলে আসবে 3, আর এখানটায় হয়ে গেল কস 2 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এই যে 2 বসিয়ে এক্সের জায়গায় 0 বাই 0 ফর্মে আসছে কিনা একবার চেক করে নিচ্ছ। তাহলে এখানটায় আমরা লিমিট পাস করিয়ে দেখে নিই, তাহলে এটাকে এরকমভাবেই দেখে নিই। তাহলে এখানটা হয়ে গেল লিমিট x টেন্স টু 2 3 তোমার মাইনাস সামনে দিয়ে দিলাম ই টু দি পাওয়ার 3x মাইনাস 6 বাই এখানটা হলো cos 2 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এবার লিমিট পাস করে দাও, তার মানে এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে এখানটা হয়ে যাবে 3 ই টু দি পাওয়ার 6 মাইনাস 6, আর এখানটা হয়ে গেল cos 2 মাইনাস 2, তার মানে হয়ে গেল 0, তার মানে মাইনাস 3, তাহলে ই টু দি পাওয়ার 0 আর cos 0 ভ্যালু 1, আর তাহলে মাইনাস 3 হয়ে গেল, কারণ ই টু দি পাওয়ার 0 ভ্যালু হলো 1, তাহলে এখানে কত পেয়ে গেলে মাইনাস 3, তার মানে অপশান সিটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো এই জন্য আমি তখন এল হসপিটালের রুলটা আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম, তাহলে এইভাবে এরকমভাবে ইজিলি তুমি এটাকে করতে পারবে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। দেখো এটা একটা সিম্পল এক্সাম্পল। তাহলে এখানটায় কি দেওয়া রয়েছে, এখানটায় দেওয়া রয়েছে লিমিট এক্স টেন্স টু 5 বাই রুট 2 মাইনাস রুট এক্স। তাহলে এখানটা একটা কথা ভালো করে দেখে রাখো, যে যদি আমার এই যে এক্সের মানটা লেস দ্যান 2 হয়ে যায়,
হ্যাঁ, তাহলে এই যে এক্স এর মানটা যদি লেস দ্যান 2 হয়ে যায়, আমরা এখানটা ধরতে পারি যে 2 মাইনাস এইচ, ঠিক আছে, কাকে, তাহলে এক্সকে আমরা লিখছি 2 মাইনাস এইচ। তাহলে এখানটায় তুমি বলছো কি না এইচ টেন্স টু 0 হলে তবেই তো এখানটায় এক্স টেন্স টু 2 হবে, তাই না? এখানে তো এক্স টেন্স টু 2 বলেছে, তাহলে এক্সটাকে আমরা কি ধরলাম 2 মাইনাস এইচ, তাহলে এইচ টেন্স টু 0 হলে তবেই তুমি এটাকে বলতে পারো এক্স টেন্স টু 0, ঠিক আছে? তাই সরি, এক্স টেন্স টু 2, এইচ টেন্স টু 0 হলেই হবে। তাহলে তুমি এটাকে লিখছো কি লিমিট, এখানটা হয়ে গেল এইচ টেন্স টু 0। আদারওয়াইজ তুমি কি করতে পারো, কোঅর্ডিনেশন করে নিতে পারো, ঠিক আছে? আর না হলে এরকমভাবে করতে পারো। তাহলে এখানটায় কি হয়ে গেল, উপরে 5 রইল, এখানে √2 রইল মাইনাস, তাহলে এক্সের জায়গায় আমরা কত বসাচ্ছি, তাহলে এক্সের জায়গায় এখানটা আমরা বসাচ্ছি 2 মাইনাস এইচ। তাহলে এবার এটাকে দিয়ে তুমি কি করছো, র্যাশনালাইজ করছো, কোঅর্ডিনেশন করছো। তাহলে এখানটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু 0, র্যাশনালাইজ করলে তাহলে এখানে গুণ হবে √2 প্লাস √2 মাইনাস এইচ, আর এখানে হয়ে গেল √2 প্লাস √2 মাইনাস এইচ। তাহলে উপরে পেয়ে গেলে 5, এখানে হয়ে গেল √2 প্লাস এখানটা হয়ে গেল √2 মাইনাস এইচ, এটা তুমি পেয়ে গেলে। তাহলে এখানটা হয়ে গেল √2 মাইনাস এইচ, এটা আমরা পেয়ে গেলাম। আর নিচে হয়ে গেল তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে, তাহলে √2 স্কোয়ার মাইনাস হয়ে গেল √2 মাইনাস এইচ, তার হয়ে গেল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানটা হয়ে গেল লিমিট কি পেয়ে যাচ্ছ, এইচ টেন্স টু 0, 5, এখানে হয়ে গেল √2 প্লাস √2 মাইনাস এইচ, আর নিচে তোমরা পেয়ে যাচ্ছ 2 মাইনাস অফ 2 মাইনাস এইচ। তাহলে এখানটায় আমরা কি পেয়ে যাচ্ছি না লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এখানটায় তোমার আসছে 5 √2 প্লাস √2 মাইনাস এইচ বাই 2 মাইনাস 2 প্লাস এইচ, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সেটাকে কি আকারে সাজানো যেতে পারে, লিমিট এইচ টেন্স টু 0, 5 √2 মাইনাস √2 মাইনাস এইচ, সরি এটা মাইনাস না প্লাস, আর নিচে পড়ে থাকছে এইচ। তাহলে এখানে যদি লিমিট পাস করাই, ঠিক আছে, তো এখানটায় যদি আমরা লিমিট পাস করিয়ে দিই, তাহলে লিমিট পাস করালে এখানটায় তোমরা কি পাচ্ছ বলো তো, তাহলে এখানটায় তোমার 2 মাইনাস এইচ ছিল, তাই তো? ঠিক আছে, তাহলে এখানটায় তোমার হয়ে গেল এইটা। তাহলে এখানটায় যদি লিমিট পাস করে দেয়, দেখো এইচের জায়গায় 0 বসালে এটা কিন্তু ইনফাইনাইট ভ্যালু দেবে, তাই না? তাহলে আমার অপশান বিতে কিন্তু ইনফাইনাইট আছে, এখানে আবার মাইনাস ইনফাইনাইটও আছে। তাহলে তোমাকে দেখতে হবে যে মাইনাস বেরোচ্ছে না প্লাস বেরোচ্ছে, এটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানটায় আমি এটাকে পজিটিভ হিসাবে ধরেছিলাম বলে, যে এখানটায় যেহেতু এক্সকে 2 মাইনাস এইচ ধরেছিলাম বলে, তাহলে এখানটায় আমার এলো কি ইনফাইনাইট এলো, ঠিক আছে? আর আমি যদি এখানটায় আরেকটাও তো দেখতে হবে যে এক্সের মানটা যদি গ্রেটার দেন 2 হয়, তখন আমি যদি এক্সটাকে ধরে নিই এক্স ইকুয়ালস টু 2 প্লাস এইচ, তখন আমরা কি করব না, তখন ওই একই কথা, যদি এইচ টেন্স টু 0 হয় তাহলে এক্স টেন্স টু 2 কন্ডিশনটাকে আমরা ঠিক রাখতে পারছি। তাহলে এটা হয়ে গেল কিন্তু তোমার রাইট হ্যান্ড লিমিট। আগেরটা আমরা যেটা বের করেছিলাম লেস দ্যান করে, সেটা কিন্তু আমরা লেফট হ্যান্ড লিমিট বের করেছিলাম। তাহলে সেখানে আমরা কি লিখতে পারছি, লিমিট এইচ টেন্স টু 0, 5 √2 এখানে লিখছো 2 প্লাস এইচ। তাহলে এখানটায় লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে, কোঅর্ডিনেশন করে নাও, মানে র্যাশনালাইজড করে নাও। তাহলে এখানে √2 প্লাস এইচ এটা হয়ে গেল, এখানে √2 প্লাস √2 প্লাস এইচ এটা তোমার হয়ে গেল। তাহলে উপরে পেয়ে গেলে 5 √2 প্লাস √2 প্লাস এইচ, আর এখানে হয়ে গেল √2 স্কোয়ার মাইনাস √2 প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখানটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু 0, 5 এখানটা হয়ে গেল √2 প্লাস √2 প্লাস এইচ বাই এখানটা হলো 2, এটা হয়ে গেল -2 মাইনাস এইচ, এটা কেটে গেল। তার মানে দেখছো এই জায়গাটা যদি লিমিট পাস করে দিই, এটা কিন্তু মাইনাস ইনফাইনাইট হবে, কারণ এই মাইনাসটা সামনে থেকে যাচ্ছে। তার মানে এখানটায় রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যেটা পেলে সেই দুটো সমান নয়, অসমান পেয়ে গেলে। তার মানে কারণ এখানটায় রাইট হ্যান্ড লিমিটের মান পেয়েছো মাইনাস ইনফাইনাইট আর লেফট হ্যান্ড লিমিটের মান পেয়েছো ইনফাইনাইট, তাহলে দুটোর ভ্যালু ইকুয়াল না। তার মানে এখানে লিমিট ডাজ নট, ঠিক আছে? তাহলে এই লিমিট এখানটা তুমি বলতে পারো যে ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? এবার দেখো তোমার এখানে কি কি অপশান দেওয়া রয়েছে। তাহলে অপশান এখানটা দেওয়া হয়েছে 10√2, এখানে ইনফাইনাইট দেওয়া আছে মাইনাস ইনফাইনাইট, তাহলে দুটোই অপশানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে ডি হলো ডাজ নট এক্সিস্ট, তাহলে এখানটায় অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে। সুতরাং আমাকে অঙ্ক করতে গেলে তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালো করে দেখে বুঝে করতে হবে, হুড়োতাড়া করলে হবে না। যদি অঙ্ক বুঝতে পারি খুব তাড়াতাড়ি আমরা সেই জিনিসগুলোকে কিন্তু করতে পারবো। এরপরে চলে আসছি নেক্সট একটা অঙ্ক। এখানটায় কি বলেছে দেখো, বলছে ফাংশনটা দিয়ে দিয়েছে,
তাহলে লিমিট এক্স টেন্স টু -3 -0 এফ(x) এইটার মান তোমাকে বের করতে দিয়েছে, তাই না? তাহলে এখানটায় এইটার মান আমরা কিভাবে বের করব সেই জায়গাটাকে আমরা একটুখানি দেখে নিই, ঠিক আছে? তাহলে এখানটায় ফাংশানটা যেটা রয়েছে, ফাংশানটা হলো √3/x+1, এইটা হলো তোমার ফাংশানটা। তাহলে ফাংশনটাকে আমাকে দেখতে হবে এবং এখানটায় -3 হিসাবে যেটা দিয়েছে সেটাও আমরা দেখছি। তাহলে এখানটায় দেখো যে তুমি মানটাকে যেভাবে বের করবে, তাহলে এখানটায় এইটার মানটাকে মানে রেঞ্জটাকে আমি দেখার কথা বলছি, যে এখানটায় যে ধরো আমি লিখেই বলি x টেন্স টু -3 -0 এফ(x), তার মানে আমার অঙ্কটা হলো লিমিট x টেন্স টু -3 -0, তাহলে √x+3 বাই হয়ে গেল x+1। তাহলে এখানটায় তুমি কি বলছো না, এখানটায় আমি বলতে পারি যে x এর মানটাকে ধরছি -3 -h, তাহলে এখানটায় h টেন্স টু 0 হবে এবং তার সাথে আরেকটা কথা মনে রাখতে হবে যে h এর মানটা কিন্তু এখানে >0, ঠিক আছে? >0, তার মানে তুমি এখানটায় অঙ্কটায় কি করতে পারো, লিমিট এখানটায় তাহলে এইটার জায়গায় তুমি বসাচ্ছ যে h টেন্স টু 0, ঠিক আছে? √, এখানটা হয়ে গেল -3 -h, ঠিক আছে? এখানে কত রয়েছে +3 বাই এখানটা হয়ে গেল x+1। এইবারে x এর জায়গায় তুমি এখানে মান বসিয়ে দাও এটা, তাহলে এখানটা হয়ে গেল, তাহলে এখানে মান বসিয়ে দিলে -3 -h+1, ঠিক আছে? তাহলে উপরে তোমার 3 3 কেটে গেল, তাহলে এখানটায় লিখতে পারো লিমিট h টেন্স টু 0, ঠিক আছে? তাহলে এখানটায় h টেন্স টু 0 যদি হয়, তাহলে এখানটায় তুমি পেয়ে যাচ্ছ √(-h) বাই -2, দেখো -3 +1 -2 -h পেয়ে গেলে। তাহলে এবারে যদি তুমি এটাতে পাস করিয়ে দাও তোমার এখানটায়, তাহলে এখানটায় দেখো -0 আসছে, তাই না? এইচের জায়গায় 0 বসালে √(-0) এরকম একটা কন্ডিশন আসছে, যেটাকে আমরা একটা ইমাজিনারি নাম্বার বলতে পারি। এটা কিন্তু একটা ইমাজিনারি, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার। তাহলে এটা একটা ইমাজিনারি নাম্বার হয়ে গেল, আর নিচে হয়ে গেল -2 -0, তার মানে এখানটায় আমরা কিন্তু কোনো রিয়েল নাম্বার পাচ্ছি না। তাহলে এখানটায় কিন্তু কোনো রিয়েল নাম্বার পাচ্ছি না, তার মানে এটাকে একটাই অপশন হতে পারে যে এর লিমিটটা এক্সিস্ট করে না, ডাজন্ট এক্সিস্ট হিসাবে দিতে হবে, কারণ √(-h) এটা হয়ে গেল একটা ইমাজিনারি নাম্বার, কারণ √এর ভেতরে নেগেটিভ নাম্বার আমরা রাখতে পারি না, ঠিক আছে? এইটা হিসাবে করতে পারো। কারোর যদি মনে হয় যে এখানে -3 -h কীভাবে এলো আমরা বুঝতে পারছি না, তাহলে এইটাকে তোমরা h ধরে করতে পারো, এই যে ভেতরেরটাকে, হ্যাঁ, যে এখানটায় x+3টাকে ধরে নাও তোমার জেডও ধরে নিতে পারো। তাহলে যদি এখানটায় 3টাকে জেড ধরে নাও, এখানে x টেন্স টু -3 -0 মানে এখানে x এর ভ্যালু তুমি -3 কনসিডার করছো, তার মানে x টেন্স টু যদি -3 হয় তাহলে জেড টেন্স টু 0ই হবে, একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানটায় যেহেতু এই যে মাইনাস নেগেটিভ ব্যাপারটা রয়েছে সেইটাকে এখানটায় বোঝাতে হবে, তাই জন্য এই জায়গাটাকে আমরা এরকম করেছি, ঠিক আছে? তাহলে এখানটায় দেখো তোমার এই লাইনটাকে তুমি যদি এইটাকে ধরে তোমার অসুবিধা হয়, তাহলে আমি এই সেকশনটা দেখাচ্ছি, এইটা দেখো, তাহলে এইটা তুমি কি পেয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে লিমিট z টেন্স টু 0, তাহলে এখানটায় √এর মধ্যে x এর জায়গায় লিখে দাও, তাহলে এখানটায় x এর জায়গায় লিখছো, তাহলে এখানটায় x এর জায়গায় লিখতে পারো z -3, এখানে +3, ঠিক আছে? এখানটায় তাহলে নিচে কি হয়ে যাবে, x এর জায়গায় তুমি মান বসিয়ে দেবে, দিয়ে তোমাকে করতে হবে, ঠিক আছে? এবারে এখানে যেহেতু -3 -0 ফর্মে ছিল, তাই জন্য আমরা এখানটায় এইটাকে ধরলে আমাদের খুবই সুবিধা হবে যে x+3টাকে -z হিসাবে আমরা এখানটায় কনসিডার করব, কারণ এখানটায় -3 হিসাবে এখানটায় কনসিডার করছি, তাই জন্য তোমরা কিন্তু এটা পাচ্ছ। আর যদি ভুল করে এখানটায় x+3টাকে z ধরে নাও, তাহলে x+3টাকে দেখো z ধরে নিলে তুমি এখানটায় তুমি কি পেয়ে যাচ্ছ, z -3+1, তাহলে এখানটায় তুমি এরকম পাচ্ছ লিমিট z টেন্স টু 0, এখানটা এটা কেটে গেল, তাহলে √z তোমার এখানটা হয়ে যাচ্ছে, আর এখানে z -2 বসাচ্ছ, তাহলে এখানটায় উপরে 0 নিচে -2, তার মানে 0 হবে, তখন কিন্তু তোমার সেটাও কিন্তু অপশানে রয়েছে। তাহলে দুটোই তোমার কিন্তু অপশানে থাকবে। এবার তোমাকে দেখে নিতে হবে যে তুমি কি করছো, তোমার লিমিটটা কোথায় রয়েছে, -3 -0 হিসাবে রয়েছে, ঠিক আছে? সেখানটায় তুমি যদি এখানটায় পজিটিভ ধরে নাও, তাহলে কিন্তু এখানে 0ও আসতে পারে, তাহলে 0 যখন তুমি টিক মেরে দেবে তুমি ভাবে ঠিক করে এসছো, সেক্ষেত্রে নাও ঠিক হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এখানটা অ্যান্সারটা হবে অপশান বি, তাই জন্য সেই জায়গাগুলো আমাদের কিন্তু ছোট ছোট করে একটুখানি দেখে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এই জিনিসগুলো বলে দিলাম। এবার এখানটায় দুটো থিওরেম তোমাদের বলে দিচ্ছি, সেই থিওরেম দুটো একটুখানি দেখে রাখো।
বলছে যদি এফ এবং জি দুটো রিয়েল ভ্যালু ফাংশন হয়, সাজ দ্যাট যদি এফ এক্স এর মান লেস ইকুয়ালস টু জি এক্স হয় ফর অল এক্স লাইস ইন দ্য কমন ডোমেন, ঠিক আছে, তোমার এফ এক্স এর আর জি এক্স এর কমন ডোমেনের মধ্যে যদি এক্স লাই করে, ঠিক আছে, এই যে বলেই দিয়েছে ডোমেন অফ এফ অ্যান্ড জি, তাহলে এফ এবং জি এর কমন ডোমেনের মধ্যে যদি এক্স লাই করে, তাহলে এই যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স লেস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স when both fx and gx exist। তার মানে আমার বলা হচ্ছে সোজা কথা fx less equals to gx হলে লিমিট x tends to a fx ও less equals to লিমিট x tends to a gx হবে, ঠিক আছে। যদি তোমার লিমিট x tends to a fx আর লিমিট x tends to a gx বোথ এক্সিস্ট করে এবং এই xটা f আর এবং g এর কমন ডোমেনে লাই করে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাকে জানতে হবে। আরেকটা কথা আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই যে যদি এফএক্স আর জিএক্স এবং এইচএস, এখানে তিনটে জিনিস ভালো করে পড়বে, এফএক্স জিএক্স এবং এইচএক্স তোমার এখানটায় আর রিয়েল নাম্বারস অফ এক্স such that fx less gx less hx for all x lies in the common domain of f, ঠিক আছে, তাহলে কমন ডোমেন অফ এফ জি অ্যান্ড এইচ, তাহলে একই ব্যাপার এক্স যদি লাই করে এফ জি এইচ এর কমন ডোমেনে, তাহলে লিমিট এক্স টেন্স টু এফ এক্স, আর যদি এফ এক্স, এই যে এফ এক্সটা ভালো করে দেখো, আর লিমিট এইচ এক্স মানে এক্স টেন্স টু এ এইচ এক্স, তাহলে এইচ এক্স ইকুয়ালস যদি এল হয়, ঠিক আছে, তাহলে যদি লিমিটটা এফ এক্সে লাই মানে লিমিটটা পাস করানো হয় এইচ এক্সের দুজনের যদি লিমিটটাকে আমরা এল ধরি, তাহলে ফর সাম রিয়েল নাম্বার এ সেটা এখানেও লাই করবে যে লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়ালস টু এ। আমাদের সময় আমাদের টিচাররা বলতেন যে ধরো এই এফ এক্স আছে, এখানটায় জি এক্স আছে, এখানটায় এইচ এক্স আছে, আমাদের সময় টিচাররা আমাদেরকে এরকমভাবে বলতেন যে এই যে এটা যদি গজা হয়, এটা যদি গজা হয়, তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা অটোমেটিক্যালি গজাই হবে, ঠিক আছে, এরকমভাবে আমাদের স্যান্ডউইচ বোঝাতো, ঠিক আছে, কারণ এই থিওরেমটাকে বলা হতো স্যান্ডউইচ থিওরেম, ঠিক আছে। এই যে তাই জন্য লিমিট যদি এখানটা এক্স টেন্স টু এ এইচ এক্স তোমার ইকুয়াল মানে সরি প্রথমে এফ এক্স, ঠিক আছে, তোমার এফ এক্স সেটার ভ্যালু যদি এল হয়, লিমিট এক্স টেন্স টু মানে এফ এক্সের যদি লিমিট এক্সিস্ট করে, এইচ এক্সের যদি লিমিট এক্সিস্ট করে, তাহলে তোমার এই যে জি এক্সেও লিমিটটা এক্সিস্ট করবে এবং সেটা যদি এল হয় তাহলে সেটাকে আমরা এল হিসাবে দেখাতে পারি, তাহলে এটাকেই আমরা স্যান্ডউইচ থিওরেম বলছি। এবং তার সাথে সাথে আমরা কন্টিনিউটিটাও করি। নর্মালি আমরা একটা ফাংশানকে কখন আমরা কন্টিনিউয়াস বলি না, যদি সেই ফাংশানটা অবশ্যই ওই বিন্দুতে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ডিফাইন হয়, সেই বিন্দুতে যদি তার লিমিটের এক্সিস্ট থাকে মানে তার অস্তিত্ব থাকে এবং সেই লিমিটটাকে যদি আমরা পাস করাই, তাহলে আমরা বলতে পারি যে সেই ফাংশনটা কন্টিনিউয়াস। সোজা কথায় বলতে গেলে একটা ফাংশন এফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ ইন ইটস ডোমেন ইফ এফ এ এক্সিস্ট, তার মানে এই যে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটোকেই এক্সিস্ট করতে হবে এবং দুটোর মানই কিন্তু সমান হতে হবে। মানে আমরা নর্মালি এটাই শিখতাম যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, ঠিক আছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু এফ এক্স আর তার সাথে ওই বিন্দুতে এফ এক্স এর মান, ঠিক আছে, এটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে। তাই জন্যই বলা হয়েছে দ্য পয়েন্ট হোয়ার দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস ইজ কল্ড দ্য পয়েন্ট অফ কন্টিনিউটি। তাহলে কোথায় কন্টিনিউয়াস? এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে। কারণ একটা ফাংশনকে আমরা কন্টিনিউয়াস তখনই বলবো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি এর গ্রাফটা বলছে হ্যাজ নো ব্রেক, ঠিক আছে, যদি এর কোনো ব্রেক না হয়, ইফ দেয়ার ইজ এ ব্রেক ইন দ্য গ্রাফ এফ এক্স ইজ সেড টু বি ডিসকন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট, ঠিক আছে, আর তার মানে তার কন্টিনিউয়াসের বা কন্টিনিউটিটা নেই। তো এখানটা এটা কি বলেছে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বক্স এক্স সাইন অফ মড এক্স হোয়ার এক্স ডিনোটস দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে এখানটা যদি আমরা লেফট হ্যান্ড লিমিটটা আমরা বের করতে চাই, তাহলে এখানটা আমরা লিখতে পারি যে লিমিট এইচ তোমার এক্স টেন্স টু জিরো করতে পারো, এইচ টেন্স টু জিরো করতে পারো। তাহলে জিরো মাইনাস এক্স, এটার জায়গায় জিরো মাইনাস এক্স বসিয়ে দাও, তাহলে এখানটা সাইন অফ এটা মড অফ জিরো মাইনাস এক্স, ঠিক আছে, তোমরা এখানটা এক্সের জায়গায় এইচ বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা মানেই আমরা কি বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স এখানে রইলো, তাহলে এটা হয়ে গেল তোমার মাইনাসে রয়েছে মানে মাইনাস ওয়ান বক্স ফাংশনে রয়েছে, আর এখানটা হয়ে গেল সাইন এক্স, তার মানে তুমি পেলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স। তার মানে এটাকে গুছিয়ে লিখে দেওয়া যায়, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তার মানে এটার ভ্যালু হয়ে গেল 1,
ঠিক আছে। তাহলে এটা তুমি 1 পেলে। আর যদি রাইট হ্যান্ড লিমিট বের করতে দেওয়া হতো তাহলে এটাকে আমরা লিখতাম লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানটায় 0 প্লাস, আর নর্মালি আমরা এইচ বসাই, আমি তোমাদের এক্স দিয়েই করে দেখাচ্ছিলাম, তোমরা এটাকে এইচ দিয়েও করতে পারো, জাস্ট এক্সের জায়গায় এইচটাকে সাবস্টিটিউট করে। তাহলে 0 প্লাস এক্স, এখানটা হয়ে গেল 0 প্লাস এক্স, তাহলে এখানটা হয়ে গেল সাইন অফ মড অফ 0 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এখানটা এটা লিখলে, তাহলে এখানটা লিখতে পারছো লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স, এটা হয়ে গেল 1, আর এখানটা হয়ে গেল সাইন এক্স। ঠিক আছে, এবারে দেখো এখানটায় যদি আমরা লিমিটটাকে পাস করিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখানটায় এই যে 0 প্লাস এ, তোমার 0 প্লাস এই যে এক্স যেটা ছিল, ঠিক আছে, এইটার মান কিন্তু 0 হবে। ঠিক আছে, কারণ আমরা এই যে বক্স এক্স দিয়ে যেটা ডিনোট করি সেটা হলো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে এখানটায় এই মানটা কিন্তু 0 হয়ে যাবে, তার মানে এখানটায় লিমিট এক্স টেন্ডস টু 0, 0 বাই সাইন এক্স আসবে, তার মানে এর ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড যে লিমিট তার ভ্যালু কিন্তু কত হয়ে গেল 0, আর লেফট হ্যান্ড লিমিটের মান হয়ে গেল 1, তার মানে এখানটায় কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা এই দুটো কিন্তু তোমার ইকুয়াল নয়, তার মানে এখানটায় অবশ্যই ডাজ নট এক্সিস্ট অপশানটা হবে। ওকে, তাহলে দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যেহেতু তোমাদের প্রতি মঙ্গল বৃহস্পতি শনি ক্লাস হবে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করলে পরের ক্লাসে আমি সেগুলোকে নিয়ে আগে আলোচনা করতে পারবো, যাতে তোমরা বুঝতে পারো, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আবার আমরা নতুন কিছু শিখবো। তাহলে এখানটা দেখো কি বলে দিয়েছে, এফএক্স বলে দিয়েছে tan π/4 প্লাস এক্স, তার পাওয়ারে 1/x আছে যদি এক্স এর মান নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, আর এখানটায় যদি এক্স এর মান 0 হয় তাহলে সেটা হচ্ছে কে, তাহলে কে এর ভ্যালু এখানটায় কত হতে পারে। ঠিক আছে, তাহলে এখানটায় যেটা দেওয়া রয়েছে যে লিমিট এক্স টেন্ডস টু 0, আমি যদি ফাংশনটা লিখি তাহলে এখানটায় আমি যদি লিখি tan অফ π/4 প্লাস এক্স, তার মাথায় দেওয়া আছে যেটা 1/x, তাহলে সেটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0। ঠিক আছে, এটা tan a প্লাস বির ফর্মুলায় ফেলে দাও, তাহলে 1 প্লাস tan π/4 হয়ে গেল। তাহলে এখানটায় 1 প্লাস tan, মানে 1টা tan π/4, তাহলে 1 tan a প্লাস tan b, 1 মাইনাস tan a tan b, তার মানে এটা ফর্মুলা দিয়ে ভেঙে দিলাম 1/x। ঠিক আছে, আমরা কিসের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, tan a প্লাস b, তাহলে এখানটায় ফর্মুলা ইউজ করেছি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, tan π/4 এর মান 1, তাই জন্য আমরা 1 বসিয়ে দিয়েছি ডাইরেক্ট। তাহলে এটাকে তুমি কীরকমভাবে লিখতে পারো, তাহলে এটাকে তুমি লিখতে পারো লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস tan x। ঠিক আছে, তার পাওয়ারে তাহলে এই যে 1/x আছে, তাহলে এখানে tan x আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো তো এরকম 1/tan x ব্র্যাকেট দিয়ে দিলে, তাহলে এখানটা হয়ে গেল tan x/x। দেখো এই tan x কেটে গেলে সেই 1/x এই টার্মটা কিন্তু পড়েই থাকে। সেমভাবে এটাকেও আমরা পাস করাবো লিমিট এক্স টেন্ডস টু 0 নিচেরটাকে, তাহলে এখানটা হয়ে গেল 1 মাইনাস tan x, নিচে ছিল বলে এটাকে -1/tan x করে দেবো, আর পাওয়ারে তাহলে এখানটায় কি হয়ে যাবে, এখানটায় তাহলে tan x/x। ঠিক আছে, তার মানে এটা নিচেই চলে গেল, এই মাইনাসটি ইন্ডিকেট করছে। তাহলে একটু আগে আমরা একটা ফর্মুলা শিখেছি, কি বলতো, আমি একটু আগে ফর্মুলার লিস্টটা দেখাচ্ছিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স, তার মাথায় 1/x ইকুয়ালস টু তোমাদেরকে ই দেখিয়েছিলাম। আর একটা ফর্মুলা দেখানো হয়েছিল যে লিমিট এক্স টেন্ডস টু 0, tan x/x এর ভ্যালু কিন্তু 1 হয়, যেরকম sin x/x এর ভ্যালু 1 হয়, সেরকম tan x/x এর ভ্যালু কিন্তু 1 হয়। তাহলে এখানটায় তোমরা কি পেয়ে যাচ্ছ, এই যে এইটা লিমিট পাস করালে এইটারও পাস হবে, এই মাথাটারও পাস হবে, তাহলে এই জায়গাটা যদি লিমিট পাস হয়, আমি ভেঙে একবার দেখাচ্ছি, ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে হয়ে গেল 1 প্লাস tan x, তার মাথায় 1/tan x, এটা তাহলে এইটাকে ব্র্যাকেটে রাখছি, আর তার মাথায় এখানটা হয়ে গেল লিমিট এক্স টেন্ডস টু 0, tan x/x। সেমভাবে এদিকেও হয়ে যাবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস tan x, তার মাথায় -1/tan x, এটাকে তুমি মাইনাসটাকে নিচে নিয়ে চলে যেতে পারো, 1/, করে দিতে পারো, এটাকে 1/, করে দিলে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এর মাথায় যেটা ছিল, হ্যাঁ, তাহলে সেটাও এই একই রকম লিমিট এক্স টেন্ডস টু 0, tan x/x। তাহলে দেখো এইটার ভ্যালু তাহলে কত হয়ে গেল, ই, তোমার এইটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, তোমার এইটার ভ্যালু তোমার 1/, রয়েছে, তাই না, তাহলে এটা 1/, এটা দেখো মাইনাস ছিল বলে এটা মাইনাস, তাহলে এটাকে না নিচে নামানোর কোনো দরকারই হয় না। এক সেকেন্ড, আমি এটাকে নিচেই দিচ্ছি না, কারণ এখানটায় প্লাস করার দরকার নেই, এখানে 1 মাইনাস tan x আছে,
তাহলে এখানটায় মাইনাস যেহেতু tan x আছে সেটাকে আমি লক্ষ্য করিনি, এটা 1 মাইনাস tan x যখন আছে তাহলে এটা মাইনাস যখন আছে তাহলে ওটাকেও আমরা মাইনাস হিসাবেই লিখবো, ঠিক আছে। তাহলে এখানটায় যখন মাইনাস আছে তাহলে এটা মাইনাস থাক, কারণ এই যে এখানে প্লাস আছে বলে প্লাস, এটাকে আমরা এরকম লিখতে পারি না যে প্লাস অফ মাইনাস এক্স, তাহলে এখানটায় আমরা এখানটা তো মাইনাস এক্স দিতেই হবে, তাই জন্য আমরা এটাকে এইভাবে সাজাচ্ছি। তার মানে এটারও ভ্যালু হয়ে গেল ই, আর মাথার এটারও ভ্যালু 1 আর এটারও ভ্যালু 1, তার মানে দুটোর মাথাতেই 1 আসছে, তার মানে ই স্কোয়ার এলো। তার মানে এইটা ইকুয়ালস টু এটা, কারণ এটা হোল্ড দ্য কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়ালস টু 0 বলেছে। তাহলে এখানটায় কে এর মান মানে কেতেও লিমিট পাস করালে এইটার মানের সাথে সমান হবে, তার মানে তুমি এখানে বলতে পারো যে কে এর মান কার সাথে সমান হয়ে গেল, ই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানটা অপশান সি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসছে আমরা নেক্সট, দেখবে সিরিজগুলো দেখিয়ে দিয়েছিলাম, তাহলে তোমরা সিরিজগুলো একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে। এখানটায় দেখো আমরা কি করতে পারি, এখানটায় লিমিট এক্স টেন্স টু এ বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস মানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন এখানটায় কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এখানটায় আমাদের কিন্তু কিভাবে সলভ করবো সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো এখানটায় আমি কোশ্চেনটা লিখি যে এখানটায় লিমিট এক্স টেন্স টু এখানে কত দেওয়া আছে 1, তাহলে এখানটায় হয়ে গেল এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন বাই হয়ে গেল এক্স মাইনাস 1। দেখো এক্সের জায়গায় 1 যদি বসাই তাহলে এখানটায় কী হয়ে যাবে বলো তো, 1 প্লাস ডট 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 প্লাস 1, কতগুলো 1 বলো তো, এন টাইমস 1 বসাচ্ছি। তাহলে এন সংখ্যক 1 মানে হলো এন ইন্টু 1, এখানে মাইনাস এন আছে মানে মাইনাস এন, তার মানে এন মাইনাস এন, ওপরে হয়ে গেল 0, আর নিচে যদি 1 বসাও তাহলে 1 মাইনাস 1 0, তার মানে এটা 0/0 ফর্মে চলে গেল, তার মানে এটাকে এল হসপিটাল রুলস ইউজ করব। তাহলে এখানটায় কী করব, সেমভাবে লিমিট এক্স টেন্স টু 1 বসাবো, তাহলে উপরে একটা ডেরিভেটিভ করে দাও, এক্সের ডেরিভেটিভ 1 2x ডট ডট ডট, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে। আর এখানে কার ডেরিভেটিভ হয়ে গেল, এন এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট, তাই জন্য 0, এখানটায় কত পড়ে থাকলো 1। এবার তুমি এটাকে লিমিট পাস করিয়ে দাও, তাহলে লিমিট পাস করিয়ে দিলে এক্সের জায়গায় 1 পড়ে থাকবে, তাহলে 1 প্লাস 2 প্লাস ডট ডট ডট, তাহলে এখানটায় কত পড়ে থাকলো তোমার এখানটা এন পর্যন্ত, তাহলে এন সংখ্যক পদের সমষ্টি কত, এন ইন্টু এন প্লাস 1/2, তাহলে অ্যান্সার হলো এন ইন্টু এন প্লাস 1/2, দেখো অপশান সিতে রয়েছে। তাহলে আমার অঙ্কগুলো যখন দেবে তোমরা লিমিটে না ভেঙে, নর্মালি আমরা যখন 12-এ করি স্যাররা এল হসপিটাল রুলস দেখান না, তো সেই জায়গাটাকে তোমরা দেখতে পারো, তোমরা এমনিতেও অ্যাপ্লাই করতে পারো, যে পাশে এখানে লিখে দেবো যে এল হসপিটাল তোমার ইউজ করে পাই। তো তোমার তো পরীক্ষার সময় এমসিকিউতে আর সেটা দেখার দরকার নেই, তুমি যদি এইচএসেও এটাকে অ্যাপ্লাই করতে চাও তো তোমরা এটাকে অনায়াসে ইউজ করতে পারো, ঠিক আছে। নেক্সট অঙ্ক কি বলছে, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস 1/x, এখানে দেখো এক্স দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা ইকুয়ালস টু, এটা ডাইরেক্ট ফর্মুলা, এটাতে কোনো রকম কারসাজি করার কোনো চান্সই নেই, তোমাদের এখানটায় ডাইরেক্ট ফর্মুলা। এই জন্য বলছিলাম যে ফর্মুলা যদি তুমি সুন্দর করে দেখে রাখো তাহলে কিন্তু তোমার এখানটায় মানগুলোকে বের করতে কোনো অসুবিধাই হবে না, কারণ একটু আগেই আমরা করেছিলাম যে লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস 1/x, তার মাথায় যদি x হয় তাহলে এইটা এই যে 1/2 যেটা রয়েছে তাহলে মাথায় 1/2 করে দাও, তাহলে এখানটায় এইটার ভ্যালু আমরা কি পেয়েছিলাম ফর্মুলাতে, এটার ভ্যালু ই পেয়েছিলাম, তাহলে ই এর মাথায় হাফ, তার মানে ই এর মাথায় হাফই রইল, তাহলে এখানে দেখো অপশান ডিতে রয়েছে। তাহলে সুতরাং আমাদের সমস্ত জিনিসকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেই জিনিসগুলোকে স্টাডি করতে হবে, যদি একটু আধটু জায়গায় এদিক ওদিক হয়ে যায় তাহলে সেটা আমাদেরই ক্ষতি। তাহলে দেখতে হবে যে আমরা কিভাবে সেই জিনিসগুলোকে প্রিপেয়ার করব, কোন জিনিসগুলোকে কতটা বেশি গুরুত্ব দিতে হবে, সেই জিনিসগুলো আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে, এবং কোন জায়গায় ভুল করেছি, কিসের জন্য ভুল করেছি, কোন জায়গাটা আমার জানা নেই, এই জিনিসগুলো কিন্তু আমাদের সুন্দর করে গুছিয়ে নিতে হবে। যত আমরা সেগুলোকে গুছিয়ে নিতে পারবো আমাদের কিন্তু যেই র্যাঙ্ক মানে ডব্লিউবিজেই র্যাঙ্ক কিন্তু আমাদের তত ভালো হবে। আমরা নর্মালি কি করি না, গুরুত্ব যখন আমরা দিতে থাকবো না তখন সেই জিনিসটা থেকে আমাদের কিন্তু পিছিয়ে আসা শুরু হয়ে যাবে, এবং তখনই গিয়ে মূল সমস্যাটার সম্মুখীন হয়ে পড়ি আমরা, ঠিক আছে। এখানটায় আমরা লিখছি, তাহলে দেখো লিমিট 10 টেন্স টু ইনফাইনাইট দেওয়া রয়েছে, তাহলে 1/5, এখানটায় দেওয়া আছে লগ বেস রুট 5, আর এখানে দেওয়া আছে 1/4 1/8 1/16 প্লাস ডট 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 কত n টার্মস পর্যন্ত। তাহলে দেখো এখানটায় প্রতিটা পদের সাথে কত গুণ হচ্ছে বলো তো, 1/2, মানে এটা জিপিতে আছে,
তাই না? এটা জিপিতে আছে। আর জিপিতে থাকলে কি করতাম, জিপিতে থাকলে প্রথম পদ তোমার r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, আবার অনেকে এটাকে ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n তোমার ওয়ান মাইনাস আর এরকমভাবে বলে কি একই ব্যাপার, যেদিক থেকেই লেখো। তাহলে এখানটা হয়ে গেল লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, তাই তো। এখানটায় তোমার দেখো তোমার এই √5টাকে একটা কাজ করতে পারো, আচ্ছা √5টাকে পরে নয় আমরা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো সেটাকে তাহলে এখানটায় লেখো তোমার এইটাকে 1/5 যেটা রয়েছে সেটাকে যদি আমরা 5 করে দিই, ঠিক আছে, তাহলে এখানটায় তোমার মাইনাস চলে আসবে সামনে, লগ অফ এখানটা হয়ে গেল √5, তাহলে এইটাকে ফর্মুলায় ফেললে a ইন্টু, তাহলে এটাকে আমরা ওই যে 1 মাইনাস করে করছি 1 মাইনাস r টু দি পাওয়ার n, ঠিক আছে, বাই 1 মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে হয়ে গেল লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, তাহলে এখানে হলো 5, এটাকে তুমি লিখছো মাইনাস লগ √5, আর এটা হয়ে গেল তোমার 1/4, তাহলে এখানটা হয়ে গেল তুমি এটাকে লিখতে পারো 1 মাইনাস হাফ হোল টু দি পাওয়ার n, আর নিচে হয়ে গেল হাফ, তাহলে হাফ আর 1/4 কেটে গেলে এখানে হাফ পড়ে থাকে, ঠিক আছে। আর তার তোমার একটা জিনিস এখানটায় হ্যাঁ, এখানটায় আমরা এটাকে এরকমভাবে রেখে দিলাম। তাহলে এখানটায় পরবর্তী লাইনে লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, তাহলে মাইনাস আচ্ছা সরি 5 মাইনাস লগ √5, তোমরা যেটা পেলে সেটাকে লেখো আগে ঠিক করে 1 মাইনাস হাফ তার পাওয়ারে n, আর এখানটায় সামনে একটা কত তো চলে আসছে, হাফ চলে আসছে, তাই না। তাহলে এখানেও একটা কিন্তু তোমার হাফ চলে আসছে, তাহলে এখানটায় আমরা লিখছি হাফ, ওকে। তাহলে এখানটায় দেখি এবার √5 একটা কায়দা করতে পারি, তাহলে √5 আমরা কি করতে পারি, তাহলে এই জিনিসটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, দেখো লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, ঠিক আছে। তাহলে এখানটায় মাইনাস এই যে √, আছে তাহলে √, মানে হাফ, এটা উল্টে গেলে সামনে যদি চলে আসে তাহলে 2 চলে আসবে, তাহলে এটাকে লিখবে 5-এর মাথায় মাইনাস 2 লগ 5, তাহলে এখানটায় হয়ে গেল 1/2 ব্র্যাকেটে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n, ঠিক আছে। সুন্দর করে জিনিসটা গুছিয়ে লিখলাম। এবারে এটাকে আমরা লিমিট পাস করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে লিমিট পাস করিয়ে দিলে তাহলে এখানটায় কত পড়ে থাকবে আর ওখানটায় কত পড়ে থাকবে ভালো করে দেখে নাও। তাহলে এখানটায় লিমিট যদি আমি পাস করে দিই সেটাকে তাহলে একটা আকারে নিয়ে আসতে হবে, তো তাহলে লিমিট পাস করানোর আগে আকারটা আমরা এরকমভাবে লিখব, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, এখানে 5 ছিল, এখানে লগ 5 ছিল, ঠিক আছে। তাহলে এখানটায় তোমার বাকিটা যে সামনে -2 ছিল ওটা মাথার উপরে দিয়ে দেবে, তাহলে এখানটায় হয়ে গেল 1/2 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n ছিল, আর মাথায় কত চলে গেল তাহলে -2, তাহলে দেখো এই যে 5 লগ 5 এটার ভ্যালু 1 হয়ে যায়, তাহলে বাকিটা এখানটায় পড়ে থাকছে। তাহলে এখানটায় যদি পড়ে থাকে তাহলে হয়ে গেল তুমি এবার আরেকটা লাইন লিখে তারপর লিমিট পাস করাতে পারো, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, তাহলে হাফ 1 মাইনাস হাফ তার মাথায় n, ঠিক আছে, পুরোটার মাথায় চলে আসছে -2, এবার লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট পাস করিয়ে দিতে পারো। তাহলে এখানটায় যদি তোমার এই যে এখানটায় একমাত্র এই জায়গাটায় পাস হবে, তাহলে দেখো লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/2 টু দি পাওয়ার n যদি হয় তাহলে তার মান 0 হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তার মান আমাদের কত এসে যাবে 0, কারণ এখানটায় 1/2 টু দি পাওয়ার n হবে। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 1/2 টু দি পাওয়ার ইনফাইনাইট, তাহলে 2 টু দি পাওয়ার ইনফাইনাইট মানে ইনফাইনাইট, তাহলে 1/ইনফাইনাইট মানে 0, তাহলে এইটার মান আমরা 0 পাবো। তাহলে আমরা এখানটায় থেকে কি পেয়ে যাচ্ছি, তাহলে এখানটায় শুধুমাত্র এইটা পড়ে থাকছে, কারণ এখানটা 0 হয়ে গেল, তাহলে 1 - 0 মানে 1, তার মানে এখানে পেয়ে যাচ্ছি হাফ, তাহলে হাফের মাথায় কত পাচ্ছি -2, তার মানে তোমার কি হয়ে গেল, তোমার এখানটায় তুমি এটাকে মাইনাসটাকে যদি প্লাস করতে চাও তাহলে 2-এর এখানে স্কোয়ার হয়ে গেল, তার মানে অ্যান্সার কত হয়ে গেল 4। তাহলে দেখে নাও 4 কত নম্বর অপশানে আছে, বি অপশানে রয়েছে 4, ঠিক আছে। তাহলে অঙ্কগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ধরে ধরে জিনিসগুলো দেখে দেখে অঙ্কগুলো করবে, নাহলে কিন্তু একটুখানি মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 + x + x² - e টু দি পাওয়ার x / x², এইটা দেওয়া আছে। তাহলে এটাকে লিখবো লিমিট x টেন্ডস টু 0 1 + x + x² মাইনাস, দেখো ই টু দি পাওয়ার সিরিজ, হ্যাঁ ই টু দি পাওয়ার x এর একটু আগে তোমাদের ই টু দি পাওয়ার x এর সিরিজ আমরা দেখিয়েছি, তাহলে 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল + x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা হলো তোমার এক্সপ্যানশন ই টু দি পাওয়ার x এর, তাহলে এখানটায় বাই কত হয়ে গেল x²।
তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, তাহলে এখানটায় তুমি পাচ্ছ 1 মাইনাস হাফ মাইনাস, আর এখান থেকে তোমার একটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে গেল মানে তুমি এই 1 কেটে যাচ্ছে, এক্সএস কেটে যাচ্ছে, তাই তো? তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নিচ্ছ, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে তাহলে এই যে এইটার এক্স স্কোয়ার আর এইখানটার এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানটায় তোমার 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে তাহলে 1 মাইনাস হাফ পড়ে রইল। আর বাকি মাইনাসের ক্ষেত্রে এখানটায় বাকিগুলো তোমরা লিখতে পারো 1, আচ্ছা 1 তো থাকবে না, তাহলে এক্স কিউব বাই 3 থেকে শুরু হচ্ছে, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এরমভাবে চলতে থাকবে। আর নিচে কত রয়েছে? এক্স স্কোয়ার, নিচে রয়েছে তোমার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আবার বাকিটা থেকে এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, তাহলে এখানটায় হয়ে গেলো লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস হাফ করলে হয়ে গেল হাফ, ঠিক আছে? তাহলে এখানটা হলো মাইনাস, এটা হয়ে গেল, তাহলে এটা এক্স কিউব ছিল, তাহলে এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, মাইনাস ডট ডট করে চলতে থাকছে। তাহলে এখানটা নিচে হয়ে গেল কি এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার কেটে গেল। এবার লিমিট পাস করিয়ে দাও, তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সব 0 হয়ে যাবে, সব জায়গায় এক্স আছে, শুধু পড়ে থাকবে কি এই হাফ, তার মানে এখানটা অ্যান্সার কত হয়ে গেল? হাফ। তাহলে অপশান কত? অপশান ডি। ইজিলি কিন্তু আমার 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলোকে কোনো রকমভাবে হুড়োহুড়ি না করে, তাড়াতাড়ি না করে জিনিসগুলোকে বোঝো, যে জিনিসগুলোকে আমি ফর্মুলাগুলোকে লিখে দিয়েছি, এই যে সামনের দিকে যে ফর্মুলাগুলো দিলাম সেই ফর্মুলাগুলোকে টুকে নাও। কোনো জায়গায় অসুবিধা হলে বুঝতে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, ঠিক আছে? এই যে প্রতিটা জিনিস এখানটা সুন্দরভাবে লিখে দেওয়া আছে, এই জিনিসগুলোকে দেখো, বোঝো। অঙ্কগুলো দেখালাম, পরের ক্লাসে দেখা হবে। পরের ক্লাসে একটুখানি আমি তোমাদেরকে আরও একটু স্ট্যান্ডার্ড ধরনের অঙ্কগুলো WBJEতে যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসে সেগুলোকেও নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সমস্ত জিনিসগুলোকে দেখলে তোমাদের বুঝতে করতে সুবিধা হবে। এই জন্য প্রতিটা টপিক এখনও যেহেতু অনেকটাই সময় রয়েছে, তাই জন্য আমি প্রতিটা টপিক ধরে ধরে ডেফিনেশন থেকে শুরু করে প্রতিটা কনসেপ্ট থেকে শুরু করে প্রতিটা ফর্মুলা থেকে শুরু করে সব জিনিসগুলো একসাথে করব। তাহলে তোমরা সঙ্গে থাকো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।